রাষ্ট্রের যে তিনটি অঙ্গ সেটা স্বতন্ত্রভাবে কাজ করে, তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সংসদ এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে তখন গণতন্ত্র পরিশীলিত হবে, গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু হবে। এখনো পর্যন্ত আমরা কোন ধরনের নির্বাহী বিভাগের পক্ষ কোন ধরনের ইন্টারফারেন্স আমরা এখনো লক্ষ্য করিনি। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করব। অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ যখন সংসদ না থাকবে সে সময় রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার করে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সে অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন, বিচার এবং সংসদ এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রাখা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।